ইংলিশে কথা বলতে গিয়ে যে ফ্লুয়েন্সিটা আনার তোমরা চেষ্টা করছো সেটার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে সহায়তা করতে পারে একটা বিশেষ ধরনের স্টাইল। যে স্টাইলটা যদি শিখে নিতে পারো তাহলে লাইন বলার ক্ষেত্রে যেমন নিজেরাও খুব ভালো ফিল করবে, প্লাস এটাও তোমাকে অবশ্যই ফ্লুয়েন্সি আনতে ভীষণভাবে হেল্প করবে। তো আজকে যেটা আমি আলোচনা করতে চলেছি সেই বিষয়টা অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কিভাবে আমরা দৈনন্দিন জীবনের কথাগুলোকে আরও স্টাইলিশভাবে বলতে পারি। সেই সেন্সে গানা, ওয়ানা, গাটা এবং আউটার ব্যবহার কিভাবে হয় এটা তোমরাই রিকোয়েস্ট করেছিলে আমাকে, তোমাদের মধ্যে একজন আমায় বলেছিলে, সেই জন্য আমি কিন্তু এই রিকোয়েস্টের ভিডিওটা নিয়ে চলে আসলাম। তো এখানে আমাদের বুঝতে হবে যে এই গুরুত্বপূর্ণ কনসেপ্টের মধ্যে দিয়ে আমরা কিভাবে লাইনগুলোকে অতি সহজে বানাতে পারি। তো সবার প্রথমে আমি এগুলোর ব্যবহার যে সেন্সে হয় সেটা একটু বলে দিই, তোমরা হয়তো অলরেডি জানো, তাও বলে দিই। গানা ব্যবহার আমরা যে সেন্সে করে থাকি সেটা হলো গোয়িং টু। যখন আমরা ওয়ানা বলি তখন বলি যে সেন্সে সেটা হলো ওয়ান্ট টু। যখন বলি গাটা তখন হয় সেটা গট টু এই সেন্সে। আর যখন বলি আউটা এটা কিন্তু একটু আলাদা, এক্ষেত্রে আউট অফ এই অর্থ অনুযায়ী এটা হয়। ওকে, এই চারটে সেন্স অনুযায়ী আমরা কিন্তু প্রধানত এগুলোকে দেখব কিভাবে অ্যাপ্লাই হচ্ছে। চলো সেটা এবার দেখে নেওয়া যাক। লাইনগুলো ফলো করো। প্রথম লাইনটা দেখো, এখানে আমরা যে বিশেষ ফরম্যাটটা দেখব এই টোটাল সবকটা লাইনে সেটা হলো গানা ফরম্যাট। যেখানে লিখেছি দেখো গোয়িং টু মানে হলো গানা, সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। এইগুলো করার ক্ষেত্রে ছোটোখাটো কিছু বিষয় আছে যেগুলো একটু খেয়াল রাখতে হয়। খুবই ইজি প্রসেস, কিন্তু একটুখানি সামান্য ভুলের জন্য অনেক সময় কিন্তু লাইনগুলো একটু গড়বড় হয়ে যায়। সেই জন্য এই ছোটো ছোটো বিষয়গুলোকে একটু মনে রাখার মতো কিছু কনসেপ্ট আছে, সেটা মনে রাখা দরকার, সেটাই আমি বলছি। আমি সত্যিটা বলবো, এই লাইনটা যদি আমরা ট্রান্সলেট করি তখন কিভাবে বলবো? আমি সত্যিটা বলবো। সহজে আমরা এই জিনিসটাকে বলতে পারি যে বলবো মানে ফিউচারের কথা বলা হচ্ছে, তো এই সেন্স থেকে বলতে চলেছি এরকম অর্থ অনুযায়ী ধরে নিয়ে আমরা এখানে গোয়িং টু অ্যাপ্লাই করে বলতে পারি। তো সেই সেন্সে আমি সত্যিটা বলবো, তো আই অ্যাম গোয়িং টু সে বা গোয়িং টু টেল দ্য ট্রুথ। আই অ্যাম গোয়িং টু টেল দ্য ট্রুথ। তো এই কথাটাকে অ্যাম গোয়িং টু আমরা বলবো না, তার পরিবর্তে গোয়িং টু হয়ে যাবে গানা, সেই মতন লিখবো। তো আই অ্যাম না বলে সেটাকে আমরা কন্ট্রাকশন ফর্ম ইউজ করে করে দেবো, তাহলে আরও বেটার সাউন্ড করবে। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই বিশেষ ফরম্যাটটা কিন্তু খুবই ইউজফুল। রিটেন ইংলিশের ক্ষেত্রে গানা, ওয়ানা এগুলোর কিন্তু ব্যবহার অতটা আমরা করি না, বা লিখলে কিন্তু সেটা মানে ইনফর্মাল হয়ে যায়, ফর্মাল সেন্সে হয় না। তো আম গানা মানে আই অ্যাম গোয়িং টু, আম গানা কি? আমি সত্যিটা বলবো। গানার মধ্যে যেহেতু টু এসে গেলে আর টু আলাদা করে লিখবে না বা বলবে না। আম গানা টেল দ্য ট্রুথ, আম গানা টেল দ্য ট্রুথ। এবার এখানে খেয়াল রাখবে যখন গোয়িং টু ব্যবহার করছো মানে গানা যখন ব্যবহার করছো তার আগে কিন্তু একটা অক্সিলারি থাকছে, সেইটাকে কিন্তু মাথায় রেখে লাইনটা বলবে। অনেকেই অনেক সময় ভুল করে দেয়, এই অক্সিলারিটা ব্যবহার না করে সরাসরি গানা ইউজ করে দেয়। যেমন আম গানা না বলে অনেকেই বলে দেয় আই গানা টেল ইউ, তো সেটা কিন্তু কারেক্ট নয়। ওকে, এটা খেয়াল রাখবে। তো আম গানা টেল দ্য ট্রুথ। পরেরটা, মিথ্যে বলবো না ওটা দারুণ ছিল। মিথ্যে বলবো না ওটা দারুণ ছিল, এটা একটু এটার তুলনায় একটু ডিফারেন্ট ফরম্যাট। কেন সেটা এখানে দেখো, প্রথম অংশটা খেয়াল করলে বুঝতে পারবে। বলা হয়েছে মিথ্যে বলবো না, এখানে কিন্তু সাবজেক্ট আমি রাখিনি। যেহেতু সাবজেক্টই নেই তাই জন্য আমার এখানে কোনো প্রয়োজনও নেই অক্সিলারি দেওয়ার, সরাসরি আমি গানা ব্যবহার করে বলতে পারি। তো মিথ্যে বলবো না মানে নট গানা লাই। নট প্রথমে বলবো, গানা লাই, নট গানা লাই, ওটা দারুণ ছিল। এই যে দারুণ, এই দারুণ সেন্সে প্রেজেন্টেতে একটা খুব মানে শব্দ আমরা ইউজ করে থাকি অনেক সময়, আমরা ইন্টারনেটে বিভিন্ন মিমস দেখতে গিয়ে সেখানেও দেখতে পাই, সেটা হলো এপিক। শব্দটা হলো এপিক। তো সেই সেন্সে ওটা দারুণ ছিল, দ্যাট ওয়াজ এপিক, দ্যাট ওয়াজ এপিক। যদিও এপিক কথার কিন্তু অ্যাকচুয়ালি অর্থ সেটা নয়, বর্তমানে এর মানেটা একটু অন্যরকম দিক থেকে ইউজ হচ্ছে। দ্যাট ওয়াজ এপিক মানে ওটা দারুণ ছিল। এবার এপিক মানে তো আমরা কী জানি যে মহাকাব্য, তো এটা এরকম সেন্সে যে একটা খুব গ্রেট ব্যাপার হয়ে গেছে, এরকম একটা অর্থ অনুযায়ী আমরা এপিক ব্যবহার করে থাকি বর্তমানে। তো মডিফাই হয়ে এটা এরকমভাবে ইউজ হচ্ছে। পরেরটা দেখো, আজ রাতে আমি খেলতে চলেছি, খেলাটা হয়নি, খেলতে চলেছি মানে ওই গোয়িং টু ফরম্যাট আসলো। তো সেরকম সেন্সে আজ রাতে আমি খেলতে চলেছি কি বলবো? আই অ্যাম গানা, আই অ্যাম গোয়িং টু, তো আম গানা খেলতে চলেছি প্লে আজ রাতে টুনাইট। কত ইজি না লাইনগুলো। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এরকম যদি করো তাহলে সুবিধা কী হবে বলে দেখো একবার, খুব স্টাইলিশ সাউন্ড করছে। আমার সাথে সাথে বলো আম গানা প্লে টুনাইট, আম গানা প্লে টুনাইট। বা আগেরটা নট গানা লাই দ্যাট ওয়াজ এপিক, নট গানা লাই দ্যাট ওয়াজ এপিক। প্রথমটা যদি বলি আম গানা টেল দ্য ট্রুথ,
আই এম গানা টেল দ্য ট্রুথ, দেখো কেমন সাউন্ড করছে, গানা যেই বলছি তার জায়গায় যদি ভেঙে বলি আই এম গোয়িং টু টেল দ্য ট্রুথ, কেমন সাউন্ড করছে। তার পরিবর্তে আই এম গানা টেল দ্য ট্রুথ, বা আই এম গোয়িং টু প্লে টু নাইট, তা না বলে আই এম গানা প্লে টু নাইট, কতটা স্টাইলিশ সাউন্ড হয়ে যাচ্ছে। তো সেরকম সেন্স অনুযায়ী জীবন তোমাকে প্রতিবার পরীক্ষা করবে, জীবন তোমাকে প্রতিবার পরীক্ষা করবে, এখানেও আমরা অ্যাপ্লাই করতে পারি সেম সেন্স। তো সেই অর্থ অনুযায়ী লাইনটা আমরা এরকমভাবে বলবো। তো জীবন তোমাকে পরীক্ষা করবে বলা হয়েছে, তো জীবন সেন্সে প্রথমে লিখবো লাইফ, লাইফ, লাইফ ইজ, তো লিখে দিলাম লাইফস, কন্ট্রাকশন কম্বাইন করে দিলাম, লাইফস গানা, লাইফ ইজ গোয়িং টু হয়ে গেল লাইফস গানা। প্রতিবার পরীক্ষা করবে, তোমায় পরীক্ষা করবে মানে টেস্ট করবে, লাইফস গানা টেস্ট ইউ, টেস্ট ইউ প্রতিবার, এভরি টাইম, এভরি টাইম, লাইফস গানা টেস্ট ইউ এভরি টাইম। পরের লাইনটা দেখো, সে আজ অনুপস্থিত থাকবে, সে আজ অনুপস্থিত থাকবে। তো এই সেন্সেও আমরা ব্যবহার করতে পারি, যেখানে ফিউচারকে পয়েন্ট করছে, অনুপস্থিত থাকবে, তো সে সেন্সে হি দিলাম, হি ইজ গোয়িং টু বি, এই সেন্সে আমরা হি ইজ গানা বি, হি ইজ গানা বি, হি ইজ গানা বি অ্যাবসেন্ট, হি ইজ গানা বি অ্যাবসেন্ট টুডে, রাইট? হি ইজ গোয়িং টু বি অ্যাবসেন্ট টুডে, সেটা না বলে বলছি হি ইজ গানা বি অ্যাবসেন্ট টুডে। আগেরটা লাইফ ইজ গোয়িং টু টেস্ট ইউ এভরি টাইম, তা না বলে বললাম লাইফস গানা টেস্ট ইউ এভরি টাইম, এরকমভাবে। পরেরটা নেক্সট ওয়ান আমরা যে ফরম্যাটটা দেখব, সেখানে দেখো কোন বিশেষ বিষয়টাকে খেয়াল রাখতে হচ্ছে। এখানে আসছে ওয়ান্ট টু বা ওয়ানা ফরম্যাট। খেয়াল রাখবে গোয়িং টু এর ক্ষেত্রে আমরা যখন গোয়িং টু ব্যবহার করছি সেখানে অক্সিলারিটা তার আগে বলতে হচ্ছে। এই ফর্মটা কিন্তু অন্যগুলো আর হয় না, অর্থাৎ ওয়ানা বা গাডা এগুলোর ক্ষেত্রে আর দরকার হয় না। তো সেই গাডার ক্ষেত্রে তাও আসতে পারে, কিন্তু ওয়ানার ক্ষেত্রে তো চান্সই নেই। তো সেই সেন্সে লাইনটা আমরা কিভাবে বলবো দেখো, তুমি এটা করতে চাও নাকি না, তুমি এটা করতে চাও নাকি না, তো সেটা আমরা এইভাবে বলতে পারি, তুমি এটা করতে চাও নাকি না। এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করা হয়েছে, তার মানে ডু ইউ ওয়ান্ট টু ডু ইট, এইটা ডু ইউ ওয়ান্ট টু ডু ইট। তো আমরা কি লিখবো, ডু ইউ ওয়ানা, ওয়ান টু তো লিখবো না, লিখে দেবো ওয়ানা। ডু ইউ ওয়ানা ডু ইট অর নট, ডু ইউ ওয়ানা ডু ইট অর নট, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও। ডু ইউ ওয়ানা ডু ইট অর নট, ডু ইউ ওয়ান্ট টু ডু ইট, ডু ইউ ওয়ানা ডু ইট, ডু ইউ ওয়ানা ডু ইট, এরকমভাবে বলো আমার সাথে, ডু ইউ ওয়ানা ডু ইট। পরেরটা, আমি এক সপ্তাহের জন্য গায়েব হতে চাই। তো এখানেও আমরা সেই সেন্স অনুযায়ী লিখবো, লেখা যাক আমি এক সপ্তাহের জন্য গায়েব হতে চাই, চাই বলা হয়েছে তাহলে তো নিঃসন্দেহে ওয়ানা বলতে পারি, আই ওয়ানা, আই ওয়ানা, আই ওয়ানা কি ডিসঅ্যাপিয়ার, গায়েব হতে চাই এক সপ্তাহের জন্য, ফর আ উইক, I wanna disappear for a week, I want to disappear for a week, তো I wanna disappear, I wanna disappear, এরকম ভাবে। পরেরটা, তুমি কি একটা গোপন কথা শুনতে চাও, জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি কি একটা গোপন কথা শুনতে চাও। তো এখানে লেখা যাক সিম্পল প্রেজেন্ট টেন্সে, যেমন আগে প্রশ্ন করা হয়েছিল ডু দিয়ে সেম প্রসেসে লিখতে হবে, ডু ইউ, ডু ইউ ওয়ান্ট টু ওয়ানা, ডু ইউ ওয়ানা হিয়ার, ডু ইউ ওয়ানা হিয়ার একটা গোপন কথা, আ সিক্রেট, ডু ইউ ওয়ানা হিয়ার আ সিক্রেট, ডু ইউ ওয়ানা হিয়ার আ সিক্রেট, তুমি কি একটা গোপন কথা শুনতে চাও, তার মানে ডু ইউ ওয়ান্ট টু হিয়ার আ সিক্রেট। পরেরটা, আমি শুধু আমার কাজটা করতে চাই, আমি শুধু আমার কাজটা করতে চাই, লেখা যাক আমি শুধু, জাস্ট, আই জাস্ট ওয়ান্ট টু ওয়ানা, I just wanna do আমার কাজ, my thing, এরকম বলতে পারি, I just wanna do my thing, I just wanna do my thing, I just wanna do my thing, তাহলে want to হয়ে গেল wanna। পরেরটা, আমি একদিন ফিল্ম স্টার হতে চাই, আমি একদিন ফিল্ম স্টার হতে চাই, একদিন, তো আমি I হতে চাই, I want to be, wanna be, I wanna be, I wanna be a movie star, a movie star, একদিন, someday, কোনো একদিন, someday বলতে পারি, any day, সরি নট any day, one day বলতে পারি, I wanna be a movie star someday, one day বলতে পারো, I wanna be a movie star one day, সেটা হবে।
তো আমি সামডে লিখলাম, ওটা একটু বেশি ভালো সাউন্ড করে এরকম সেন্সে, তো সেই অর্থে। তো আই ওয়ান্ট বি আ মুভি স্টার সামডে। নেক্সট ওয়ানটা দেখো, তো এরকমভাবে আমরা ওয়ানও ব্যবহার করতে পারি। এবার যেটা আসছে সেটা হলো গট টু থেকে হয়ে যাচ্ছে গাডা। এই সেন্সটা গট টু যখন যখন আমরা বলছি সেই সেন্সটার ক্ষেত্রে আমরা গাডা ব্যবহার করলে লাইনগুলো খুব স্মুথ সাউন্ড করতে পারে। কি বলছে প্রথম লাইনটা? আমাকে এমন ভান করতে হবে যেন আমি পরোয়া করি। আমাকে এমন ভান করতে হবে যেন আমি পরোয়া করি। কোনো একটা কাজ কিছু করতে হবে এরকম টাইপের সেন্স বোঝালে গট টু ব্যবহার করে বলতে পারো। তো সেই সেন্সে লাইনটা আমরা এইভাবে বলবো, আমাকে এমন ভান করতে হবে, তো বলবো আমরা আমাকে, তো আই গট টু প্রিটেন্ড, ভান করতে হবে, তো আই গট টু প্রিটেন্ড। এখানে আমরা গট টু না লিখে লিখবো গারা, আই গারা প্রিটেন্ড, আই গারা প্রিটেন্ড যেন অ্যাজ ইফ আমি পরোয়া করি, আই কেয়ার। I gotta pretend as if I care. এখানে I got to, I gotta pretend। যদি আমেরিকান প্রনাউন্সিয়েশন অনুযায়ী যাও তাহলে গাটা এরকম বলো না, কিন্তু গারা ডা প্রনাউন্সিয়েশন করো, গারা। I gotta pretend as if I care। পরেরটা, তোমার শান্ত থাকা উচিত, সব কিছু যুদ্ধ নয়। এখানেও আমরা ওই সেন্স অনুযায়ী লিখবো, তো তোমার শান্ত থাকা উচিত, ইউ gotta chill, ইউ gotta chill। আমরা চিল শব্দটা ব্যবহার করে থাকি প্রেজেন্ট টাইমে, তো ইউ gotta chill, ইউ gotta chill, ড্যাশ দাও, সব কিছু যুদ্ধ নয়। তো নট এভরিথিং, নট এভরিথিং, নট এভরিথিংস, না এভরিথিংস করে দিই, কন্ট্রাকশন করে দিলাম, এভরিথিংস আ ওয়ার, নট এভরিথিংস আ ওয়ার। ইউ gotta chill, নট এভরিথিংস আ ওয়ার, এরকম সেন্সে ইউ gotta chill, ইউ got to chill। পরেরটা, তোমাকে ওই নামে ডাকা বন্ধ করতে হবে, কোনো একটা কাজ করতে হবে, এরকম সেন্স আবার একবার আসলো, তো অবশ্যই আমরা সেই সেন্স থেকে গাটা ব্যবহার করতে পারি। তোমাকে ওই নামে ডাকা বন্ধ করতে হবে। তো এখানে আমরা এরমভাবে লাইনটা বলবো যে ওই নামে বন্ধ করতে হবে মানে কাকে বন্ধ করতে হবে? আমাকে বন্ধ করতে হবে। তো সেই সেন্সে বলবো I gotta stop, I gotta stop calling, বন্ধ করতে হবে ডাকা, you by ওই নামে, that name। হলো I gotta stop calling you by that name। তো এখানেও গটার ব্যবহার দেখলাম। পরেরটা দেখো, আমাদের এখন একটা পরিকল্পনা দরকার, পরিকল্পনা এখন দরকার, এই যে সেন্সটা আসলো এখানেও গটা ব্যবহার করে বলা যাবে। তাহলে লাইনটা এরকম সাউন্ড করবে, আমাদের এখন একটা পরিকল্পনা দরকার, পরিকল্পনা করা দরকার, এরকম একটা সেন্সে তখন বলবো আমাদের, we gotta একটা পরিকল্পনা দরকার, we gotta have a plan, we gotta have a plan now, we gotta have a plan now। তো got to have a plan now। পরেরটা, ওটা চেষ্টা করতে হলে তোমাকে পাগল হতে হবে, ওটা চেষ্টা করতে হলে তোমাকে পাগল হতে হবে। এই সেন্সে গট টু এর সাথে সাথে বি ব্যবহার করে লাইনটা আমরা বলবো, মানে gotta be। তো ওটা চেষ্টা করতে হলে তোমাকে পাগল হতে হবে, তো ইউ gotta be crazy, এইটা আগে লিখতে হবে, লিখে দিই, ইউ gotta be crazy, ইউ gotta be crazy ওটা চেষ্টা করতে হলে, ইউ gotta be crazy to do that। আচ্ছা, টু ট্রাই দ্যাট, অ্যাকচুয়ালি চেষ্টা করতে হলে বলা হয়েছে, তো টু ট্রাই দ্যাট, ইউ gotta be crazy to try that। ওকে, তো এখানেও গটার ব্যবহার দেখতে পেলাম। এবার যেটা আসছে লাইনটা লক্ষ্য করো, আমার ধৈর্য ফুরিয়ে গেছে, আমার ধৈর্য ফুরিয়ে গেছে। এখানে আমরা যে সেন্সটা দেখব সেটা হলো আউট অফ থেকে আউট অফ। এটা কিন্তু এতক্ষণ যেভাবে আমরা লাইনগুলো বললাম তার থেকে এটা আলাদা। এতক্ষণ যেভাবে আমরা বলেছি যে সেখানে সব কটাতে দেখেছি মেইন ভার্বের ব্যবহার হতে, যেমন গোয়িং টু, ওয়ান্ট টু, তারপরে গট টু এর ক্ষেত্রে গট, এগুলো হলো সব মানে মেইন ভার্ব, ওয়ান্ট, গট, তারপরে গোয়িং, এগুলো। কিন্তু এখানে এটা মেইন ভার্ব হচ্ছে না, এখানে এটা একটা প্রিপোজিশনাল সেন্স থেকে তৈরি হওয়া শব্দ, যার জন্য এখানে টু এর ব্যবহারও তোমরা দেখছো না, কোনো ইনফিনিটিভ সেন্স আসছে না।
তো এই আউট অফকে আমরা আউডা সেন্সে বলতে পারি। অনেকে তোমরা এটা গুলিয়ে ফেলো, সবগুলোই বোধহয় এক, তা কিন্তু নয়। ব্যবহার অনুযায়ী কিন্তু ডিফারেন্ট কনসেপ্ট থেকে এটা আসছে। তো লাইনটা আমরা লেখার সময় কিভাবে বলবো, এটা প্রধানত আউট অফ আমরা কোনো জিনিস ফুরিয়ে যাওয়া, কোনো কিছুর মধ্যে থেকে কিছু চলে গেল, এরকম সেন্সগুলোতে বলে থাকি। তো আমার ধৈর্য ফুরিয়ে গেছে, ফুরিয়ে যাওয়া বোঝাচ্ছে, শেষ হয়ে যাওয়া বোঝাচ্ছে, সেই সেন্সে আমরা আউট অফ বলতে পারি। তাহলে বলতে হবে আই অ্যাম, আমি হলাম, আই অ্যাম আউট অফ পেশেন্স। অ্যাকচুয়ালি এটা আই অ্যাম না বলে কন্ট্রাকশন ইউজ করে দাও, ভালো সাউন্ড করবে। আউরা পেশেন্স, আউট অফ পেশেন্স, আউট অফ পেশেন্স, আই অ্যাম আউট অফ পেশেন্স, এরকম না বলে আউট অফ পেশেন্স, এরকমভাবে। ওকে, ট্রাই করো। পরেরটা, সে নিয়ন্ত্রণের বাইরে, সে নিয়ন্ত্রণের বাইরে। তো এটাও একই প্রসেসে করব। হি ইজ আউট অফ কন্ট্রোল। তো হি ইজ না করে অ্যাপোস্ট্রফি দিয়ে এস জুড়ে দাও, মানে ওই কন্ট্রাকশন হিজ, মানে হি ইজ আউট অফ হয়ে যাবে আউট অফ কন্ট্রোল। তো এটা কিভাবে বলবো, হি ইজ আউট অফ কন্ট্রোল, হি ইজ আউট অফ কন্ট্রোল না বলে হি ইজ আউট অফ কন্ট্রোল। তো সাউন্ড করছে বেটার এবং তাড়াতাড়ি বলা যাচ্ছে। সে এখন এখান থেকে চলে গেছে, সে এখন এখান থেকে চলে গেছে। তো এখানে শি বলতে পারি, সেই অর্থে শি দিলাম, শি ইজ করে দিলাম। আউট অফ হিয়ার, তো আউট অফ হিয়ার লিখবো আউরা, শি ইজ আউরা হিয়ার এখন নাও, শি ইজ আউরা হিয়ার নাও, শি ইজ আউরা হিয়ার নাও। তো আউট অফ হয়ে গেল, আউরা ইউজ করো, শি ইজ আউরা হিয়ার নাও। পরেরটা, ওই নাটক নিয়ে এখান থেকে যাও, ওই নাটক নিয়ে এখান থেকে যাও, মানে তুমি যা নাটক করছো ওই নাটক নিয়ে তুমি এখান থেকে যাও, আমার দরকার নেই। তো এখানেও আমরা আউট অফ ব্যবহার করতে পারি। লাইনটা তাহলে কেমন হবে দেখো, ওই নাটক নিয়ে এখান থেকে যাও। তো তখন বলতে হবে যে এটা দেখো নির্দেশ দেওয়া হয়েছে কাউকে, এখান থেকে চলে যাও, তো ইম্পারেটিভ সেন্টেন্স। তো গেট আউরা হিয়ার, ওই নাটক নিয়ে, উইথ দ্য ড্রামা বা উইথ ইউর ড্রামা এরকমভাবে বলতে পারো। এখানে দ্যাট বলাটাই বেটার, উইথ দ্যাট ড্রামা হলো, গেট আউরা হিয়ার উইথ দ্যাট ড্রামা, ওই নাটক নিয়ে এখান থেকে যাও। পরেরটা, আমি বিছানা ছেড়েছি কিন্তু ঘুম থেকে পুরোপুরি জাগিনি, আমি বিছানা ছেড়েছি কিন্তু ঘুম থেকে পুরোপুরি জাগিনি। তো এই সেন্সে আমরা আউটা ব্যবহার করে বলতে পারি, আমি বিছানা ছেড়েছি, তো I am out of bed, I'm out of bed, কিন্তু but ঘুম থেকে পুরোপুরি জাগিনি, not out of sleep, not out of sleep mode লিখতে পারি, ভালো সাউন্ড করবে। not out of sleep mode, I'm out of bed but not out of sleep mode, I'm out of bed not out of sleep mode, এরকমভাবে ইউজ করো আউটা। ওকে, আউট অফ আউটা। তো এইভাবে বিভিন্ন রকম উপায়ে তোমরা এগুলো ইউজ করো। গানা, ওয়ানা, গারা, আউরা, খুব মানে ইউনিক সাউন্ড করতে পারো, ভাল লাগবে এগুলো করে দেখো। আর এখানে কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। যদি মনে হয় ইনফরমেটিভ ছিল, লাইক করো, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।